প্রত্যেকটা গুনার এক একটা দুর্গন্ধ আছে। যদিও আমরা দুনিয়াতে উপলব্ধি করতে পারি না, এটা আল্লাহর খাস দয়া আর মায়া। বিষ পান করলে যেমন মানুষের জীবন ধ্বংস হয়, গুনাহ করলেও মানুষের দুনিয়া পরকাল ধ্বংস হয়। মানুষ গুনাহ করে রিপুর তাড়নায়, মানুষ গুনাহ করে খায়েশাতে নফসানির কারণে। এজন্য প্রতিটা মানুষের রিপু খায়েশাতে নফসানি, নফস প্রতিটা মানুষের শত্রু। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী পালন করার নাম তাকওয়া নয়, বরং সবচেয়ে বড় তাকওয়া হইল গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম হইল তাকওয়া। এজন্য গুনার ক্ষতিটা কেমন এটা বোঝার জন্য উলামায়ে কেরাম কিছু দৃষ্টান্ত পেশ করেছেন। যেমন বিষক্রিয়া, অর্থাৎ কোনো মানুষ যদি বিষ সেবন করে, বিষ সেবন করার দ্বারা তার ক্রিয়া হইল মানুষ মারা যায়। বিষ সেবন করলে মানুষ মারা যায়। এই বিষক্রিয়া সম্পর্কে আপনারা যারা মসজিদে এসেছেন সবাই কম বেশি অবগত আছেন। বিষ পান করলে মানুষ মারা যায়। যেহেতু আপনার জানা আছে বিষক্রিয়ার দ্বারা মানুষ মারা যায়, এবার যদি আপনাকে 100টা বিস্কুট দেওয়া হয় আর বলে দেওয়া হয় এই 100টা বিস্কুটের মধ্যে 99টি বিস্কুট ভালো আর মাত্র একটা বিস্কুটেই বিষ মেশানো হয়েছে, 99টা বিস্কুট ঠিকই ভালো আছে আর মাত্র একটাতেই বিষ মেশানো হয়েছে, এমন অবস্থায় যদি আপনাকে দেওয়া হয় তাহলে এখান থেকে বিস্কুট সেবন করুন, আবার আপনার জানাও আছে বিষ পান করলে মানুষ মারা যায়, তাহলে বলুন আপনি কি খাবেন? কখনো নয়। বলবেন হুজুর 99টা বিস্কুট ভালো থাকলেও যে একটাতে বিষ আছে, আমি যেটা খাবো সেটা যদি বিষ বলা হয়ে যায় আমি মরে যাব, এজন্য আপনি বিস্কুট খাবেন না। কেন? আপনার জানা আছে বিষ সেবন করলে মানুষ মারা যায়, বিষক্রিয়া সম্পর্কে আপনার জানা আছে। কিন্তু একটা ছেলে অবুঝ, সে কিছুই বুঝে না, তার হাতে যদি একটা বিস্কুট দেন আর বলেন এটাতে বিষ আছে, সে তো বিষ জানে না কোন জিনিসের নাম, বিষ পান করলে মানুষ মারা যায় এটাও সে জানে না। এজন্য তার কাছে যদি আপনি বিস্কুট দেন আর বলেন এটাতে বিষ আছে, সে বিষ বুঝবেই না, জানবে না, দিতে দেরি হবে, খেতে দেরি হবে। কারণ কি? বিষক্রিয়া সম্পর্কে তার জানা নাই। ঠিক তদ্রূপভাবে গুনার ক্ষতি সম্পর্কে জানা, এটা হলো সবচেয়ে বড় জানা। যে জানে সে সবচেয়ে বড় জ্ঞানী। এজন্য আমি যদি বুঝতে পারি গুনার ক্ষতিটা কি, তাহলে অবশ্যই এর থেকে আমি আমাকে বাঁচাতে পারব। এই গুনার ক্ষতিটা হলো বিষক্রিয়ার ন্যায়। বিষ পান করলে যেমন মানুষের জীবন ধ্বংস হয়, গুনাহ করলেও মানুষের দুনিয়া পরকাল ধ্বংস হয়। মানুষ গুনাহ করে রিপুর তাড়নায়, মানুষ গুনাহ করে খায়েশাতে নফসানির কারণে। এজন্য প্রতিটা মানুষের রিপু খায়েশাতে নফসানি, নফস প্রতিটা মানুষের শত্রু। প্রতিটা মানুষের শত্রু তার ভিতরেই আছে, এটার নাম নফস। মানুষ রিপুর তাড়নায় খায়েশাতে নফসানির কারণে অনেক সময় অনেক গুনার কাজে জড়িত হয়। এই রিপু তাকে নিয়ে যায় গুনার কাজের দিকে, আর গুনার কাজটাকে তার কাছে সুসজ্জিত করে তোলে। তখন সে বুঝতে পারে না যে আমি আমার রিপুর তাড়নায় গুনার কাজে চলে যাচ্ছি। বিষক্রিয়া পান করলে যেমন মানুষের জীবন ধ্বংস হয়, আমি যদি আমার নফসের তাড়নায় গুনার কাজে যাই, গুনার কাজের দ্বারা আমার আত্মা ধ্বংস হবে, গুনার কারণে আমার জীবন অপবিত্র হবে, গুনার কারণে আমার দুনিয়া আখিরাত বরবাদ হবে, গুনার কারণে আমার রুজির বরকত কমে যাবে, গুনার কারণে আমার দেহের বরকত কমে যাবে, গুনার কারণে আমার পরিবারের বরকত কমে যাবে। এজন্য প্রত্যেকটা গুনাহ এক একটা আগুন, এক একটা আগুন। আগুন যেমন মানুষের জন্য ক্ষতিকর, ঠিক তদ্রূপভাবে প্রতিটা গুনাহ মানুষের জন্য ক্ষতিকর। ওলামায়ে কেরাম আরও লিখেছেন, যেমন ধরুন সাপ, প্রতিটা সাপের ব্যাপারে প্রতিটা মানুষের অন্তরে ভয় আছে, ছোট হোক বড় হোক, সাপকে সবাই ভয় করে। কারণ সাপ কামড় মারলে, সাপ দংশন করলে মানুষ ধ্বংস হয়, মানুষ মরে যায়। সাপে কাটলে মানুষের মৃত্যু অবধারিত হয়, সাপকে মানুষ ভয় করে। ওলামায়ে কেরাম লেখেন, সাপের চেয়েও ক্ষতিকর হলো খারাপ সাথী। আপনার সাথী যদি খারাপ হয়, খারাপ সাথীটা সাপের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর, এমনকি শয়তানের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর। কারণ শয়তান মানুষকে গুনাহ করায়, শুধুমাত্র শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, এতটুকুই। শয়তান কোনো মানুষকে হাতে ধরে গুনাতে নিয়ে যায় না, শয়তান কোনো মানুষের পায়ে ধরে তাকে গুনাতে নিয়ে যায় না, শয়তান শুধুমাত্র দূর থেকে ওয়াসওয়াসা দেয়। কিন্তু খারাপ সাথী কি করে?
আপনাকে হাতে ধরে গুনার কাজে নিয়ে যায়। খারাপ সাথী আপনাকে হাতে ধরে গানের মজলিসে নিয়ে যাবে। খারাপ সাথী আপনাকে হাতে ধরে ওই যেখানে গুনার কাজ হয়, যেখানে অশ্লীল ছায়াছবি হয়, সেখানে আপনাকে নিয়ে যাবে। এজন্য খারাপ সাথী বিষের চেয়েও আরো ভয়ঙ্কর, সাপের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর, এমনকি শয়তানের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর হইল খারাপ সাথী। এজন্য ভালো পরিবেশের দরকার। ছেলে যেখানে লেখাপড়া করবে সেখানকার সাথীরা ভালো হওয়া দরকার। সাথী যদি ভালো হয় তার চলার সাথে দেখবেন ভালো হবে। সাথী যদি নমাজি হয় তার সাথীও নমাজি হবে। সাথী যদি দিনদার হয় তার সাথীও দিনদার হবে। সাথী যদি চোর হয় দেখবেন সাথী কিছুদিন পরে সেও চোর হবে। সাথী যদি বেনমাজি হয় কিছুদিন পরে সেও নমাজি হলে বেনমাজি হয়ে যাবে। সাথী যদি আড্ডাখানায় যায় অশ্লীল ছায়াছবি দেখতে, সেও দেখবে কিছুদিন পরে সাথীর লোকদের অশ্লীল ছায়াছবি দেখতে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীন খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রতিটা মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে থাকে। যে যার সাথে চলে তার চলার একটা প্রভাব তার উপর পড়ে। যেন রাসূল বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তুমি কার সাথে চলবে, কার সাথে উঠবে, কার সাথে লেখাপড়া করবে, কার সাথে উঠা বসা করবে, কার সাথে লেনদেন করবে, কার সাথে চলাফেরা করবে, আগের থেকেই বুঝো, চিন্তা ফিকির করে তোমার চলার সাথী বানাও। কারণ চলার সাথী বড় গুরুত্বপূর্ণ। এজন্য রাসূল বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রতিটা মানুষ তার বন্ধুর আচরণ গ্রহণ করে থাকে। এজন্য বন্ধু বানাইবার সময় ভালো দেখে বন্ধু বানাও। যার আচার আচরণ ভালো, যার কথাবার্তা ভালো, যার চালচলন ভালো, যার চরিত্র ভালো, তুমি এমন মানুষকে বন্ধু বানাও, কখনো তুমি বিপদে পড়বে না। তোমার বন্ধুর দ্বারা তুমি দুনিয়া আখিরাত পার হয়ে যাবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকটা গুনার এক একটা দুর্গন্ধ আছে। যদিও আমরা দুনিয়াতে উপলব্ধি করতে পারি না, এটা আল্লাহর খাস দয়া আর মায়া, কিন্তু আমরা যারা গুনার কাজ করি প্রতিটা গুনার এক একটা দুর্গন্ধ আছে। আল্লাহ তাআলা তার খাস রহমত দিয়ে এই দুর্গন্ধটা ডেকে রেখেছেন। যদি আল্লাহ প্রকাশ করতেন আমাদের গুনার দুর্গন্ধ, এখানে একজন আরেকজনকে সইতে পারতাম না, কেউ কাউকে টের করতে পারতাম না, কেউ কাউকে সহ্য করে নিতে পারতাম না। প্রতিটা গুনার কাজের এক একটা দুর্গন্ধ আছে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, আমরা তো অহরহ মিথ্যা কথা বলি, অহরহ আমরা মিথ্যা কথা বলি, কিন্তু হাদিসে এসেছে রাসূল বলেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, তার এই মিথ্যা কথার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধটা ফেরেশতারা সহ্য করতে পারে না, তাদের বড় কষ্ট হয়। এমনকি যে মানুষটা বেশি বেশি মিথ্যা কথা বলে, ফেরেশতারা তাকে ছেড়ে দূরে চলে যায়। এটা হলো মিথ্যা কথার দুর্গন্ধ। দেখুন, আমি আপনার কত যে মিথ্যা কথা বলি, আল্লাহ কত দয়া করে মায়া করে আমাদের মিথ্যা কথার দুর্গন্ধটা আল্লাহ তাআলা ডেকে রেখেছেন। এটা আল্লাহর খাস দয়া আর খাস মায়া ছাড়া কিছু হতে পারে। এমনকি আরেক বর্ণনা এসেছে, প্রতিটা মানুষ যখন মৃত্যুমুখী হয়, মৃত্যুর পথে যাত্রা শুরু করে, মৃত্যুর আগে যেমন আজরাইল আসেন ফেরেশতা জান নেওয়ার জন্য, ঠিক তদ্রুপভাবে আরও দুজন ফেরেশতা আসেন তার শরীরটাকে শুকার জন্য, তার শরীরটাকে শুকে নেওয়ার জন্য, নাকের দ্বারা শুকে নেওয়ার জন্য, যে তার শরীরে কোনো দুর্গন্ধ আছে কিনা। আরও দুজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান। আরও দুজন ফেরেশতা আসার পর তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীর শুকতে থাকেন। যেই সমস্ত অঙ্গ দ্বারা গুনাহ করে, ফেরেশতারা টের পান ওই সমস্ত অঙ্গ থেকে গুনাহ বের হয়, ওই সমস্ত অঙ্গ থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। ফেরেশতারা টের পান, তখন ফেরেশতাদের বড় কষ্ট হয়। যেভাবে মা তার বাচ্চাকে খানা খাওয়ানোর সময় খানাটা ভালো না বাসি এটা দেখার জন্য যেমন নাক দিয়ে শুকতে থাকে, ভালো হলে সন্তানকে খাওয়ায়, বাসি হলে ফেলে দেয়, ঠিক তদ্রুপভাবে ফেরেশতারাও প্রতিটা মানুষের মরণের আগে মাথার থেকে পা পর্যন্ত তার শরীরটা শুকতে থাকে। যেই সমস্ত অঙ্গ দ্বারা গুনাহ করে, ওই সমস্ত গুনার দুর্গন্ধ তার ফেরেশতাদের লাগে, ফেরেশতাদের বড় কষ্ট হয়, ফেরেশতাদের বড় কষ্ট হয়। বুঝাইতে চালাম একথা, মানুষ যে সমস্ত অঙ্গের দ্বারা গুনাহ করে, ওই সমস্ত অঙ্গ থেকে দুর্গন্ধ ছড়ায়, ওই সমস্ত অঙ্গ থেকে দুর্গন্ধ ছড়ায়। পক্ষান্তরে প্রতিটা নেক আমলের সুঘ্রাণ আছে।